আমাদের যে ইউনিভার্সিটির যে ফিসটা সেই ফিসটা আমরা হচ্ছে পারিবারিক আর্থিক যেই পারিপার্শ্বিকতা সেটা নিয়েই আমরা হচ্ছে ডিসাইড করা হয় যে একজন স্টুডেন্টের কি পরিমাণে তার ফিস দিতে হবে। এখানে নিরাপত্তা খুবই ভালো, প্রতিটা ডিপার্টমেন্টের নিচে থাকে, সিকিউরিটি গার্ড থাকে। এছাড়া টিচারদের কাছে যে কোনো প্রবলেম নিয়ে কমপ্লেন করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে ধানমন্ডি এরিয়ার মধ্যে একমাত্র আমরাই আছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা ল্যাব আছে এবং প্রত্যেকটা ল্যাবে আমাদের খুবই সুন্দরভাবে আমাদের শেখানো হয় এবং আমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করানো হয়। আমার ফার্মাসিস্ট হওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা থেকেই আমার আসলে এই চাওয়াটা যে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব। তো পারিপার্শ্বিক সব দিক চিন্তা করে আমি দেখলাম যে আমাদের ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, যেটা খুবই সুনামধন্য এবং আমাদের সমস্ত দিক থেকে আমাদেরকে পারিপার্শ্বিক সাপোর্টটা দিয়ে আসছে। তো এই সব কারণে চিন্তা করার পর আমি দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির যে অ্যালামনি ভাইয়ারা তারা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত চলে গিয়েছেন এবং পিএইচডির জন্য বিভিন্ন দেশে তারা হচ্ছে পড়াশোনার কাজে বাইরের দেশে তো পিএইচডি এমএস এসব করার জন্য তারা যাচ্ছেন। তো এই সব দিক চিন্তা করে এবং আমাদের যে ইউনিভার্সিটির যেই ফিসটা সেই ফিসটা আমরা হচ্ছে পারিবারিক আর্থিক যেই পারিপার্শ্বিকতা সেটা নিয়েই আমরা হচ্ছে ডিসাইড করা হয় যে একজন স্টুডেন্টের কি পরিমাণে তার ফিস দিতে হবে। তো এই সকল বিষয় চিন্তা করে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এবং এই ইউনিভার্সিটিতে আমার ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা অভিজ্ঞতা তাতে আমি দেখি যে আমাদের ইউনিভার্সিটির সমস্ত টিচাররা যারা আছেন, ডিপার্টমেন্টের যারা টিচার, অল ওভার যারা টিচার, সবাই আমাদেরকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করে। অ্যাজ আ গার্ডিয়ান, অ্যাজ আ প্যারেন্টস লাইক টিচিংটা আমরা পাই। তো এইসবের কারণেই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি বাহিরের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিলিটিটা পাবো সেই সেম ফ্যাসিলিটিটা আমি এই বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি, তাও খুব অল্প টাকার মধ্যে। আমাদের যারা সিনিয়ররা অ্যালামনারা বাহিরে গিয়েছেন তারাও আমাদের অনেক হেল্প করে থাকে রিসার্চের ক্ষেত্রে। তাদের কাছ থেকে আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে রিসার্চ নিয়ে আলোচনা করতে পারি, যেটা আমার মনে হয় না বাহিরের বিশ্ববিদ্যালয় এই সুবিধাটা পাবে অ্যালামনাদের সাথে সরাসরি যোগাযোগ করার। এখানে নিরাপত্তা খুবই ভালো, নিচে প্রতিটা ডিপার্টমেন্টের নিচে থাকে, সিকিউরিটি গার্ড থাকে। এছাড়া টিচারদের কাছে যে কোনো প্রবলেম নিয়ে কমপ্লেন করা যায়, সেটা বাহিরের হোক বা ভার্সিটির ভিতরের হোক, এবং তারা সেটা নিয়ে অ্যাকশন নেন। কোনো ধরনেরই কোনো চাপ সৃষ্টি করা বা কোনো দলের অনুসারী হতে হবে বা এরকম কিছু হতে হবে, এরকম কোনো চাপ এখানে নেই। নতুন যারা ভর্তি হবে, কারণ এখানে প্রথমত যেটা আগে বললাম টিউশন ফি কম, এছাড়া ফ্যাকাল্টিদের ব্যবহার খুব ভালো। যে কোনো প্রবলেম নিয়ে গেলে তারা সেটা সলভ করে দেওয়ার ট্রাই করেন। পড়ালেখার মান খুবই ভালো এবং আমি বিবিএ ডিপার্টমেন্টে পড়ি। তো আমাদের এখান থেকে যারা বিবিএ ডিপার্টমেন্ট থেকে পড়ে বের হয়েছেন তারা অনেকেই অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করেন, অনেকে বিদেশে গিয়েছেন আবার পড়ালেখা করতে, পিএইচডি করতে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে ধানমন্ডি এরিয়ার মধ্যে একমাত্র আমরাই আছি। এটা বড় কারণ ট্রান্সপোর্টেশন, কারণ আমাদের ট্রান্সপোর্টেশনটা ওইখানে সবাই আমরা আশেপাশে থাকতে পারছি বা আমাদের আশেপাশে অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর আরও একটা বিষয় যে এখানে আমাদের হল রয়েছে, আমাদের হল ব্যবস্থাটা রয়েছে যেখানে স্টুডেন্টরা থাকতে পারে। আমার একরকম দেখা গেলে টিউশন ফিজ লাগে না, যেখানে একটা মেধাবী স্টুডেন্ট যদি এখানে আসার পর তার সিজি যদি কন্টিনিউ করতে পারে, সেই পড়াশোনাটা সেই হেল্পটা আমরা টিচারদের থেকে পাই, যে যাতে অ্যাটলিস্ট পড়াশোনা বন্ধ না হয়ে যায়। এখানে আসলে বেসিকলি আমাদের অথরিটি যখন বলে যে আমরা আসলে শিক্ষাটাকে হচ্ছে আমরা একটা আমরা এটা ব্যবসা না, এটা আসলে ব্যবসা না, এটা মানুষের সেবার কারণেই করা হচ্ছে বা যারা পড়তে পারে না তাদের জন্য করা হচ্ছে, এটা আসলেও সত্যি কথা যে আসলেও তাদের জন্যই করা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা ল্যাব আছে এবং প্রত্যেকটা ল্যাবে আমাদের খুবই সুন্দরভাবে আমাদের শেখানো হয় এবং আমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করানো হয়, ল্যাব করানো হয় এবং টিচাররা আমরা যতক্ষণ না বুঝি আমাদের সাথে আমাদের বুঝিয়ে দেন। আমাদের যে বায়োটেকনোলজি জেনেটিক ডিপার্টমেন্ট আছে, এটা হচ্ছে সাধারণত জিন প্রযুক্তি বলেন, তারপরে বিভিন্ন রকম বায়োলজিক্যাল বিভিন্ন সেগমেন্ট আর ডিএনএ রিলেটেড যে টেকনোলজি, এটা নিয়ে আমাদের স্টাডি করতে হয়।
নর্মালি এই যে সাবজেক্টটা এটা সবচেয়ে বেশি পাবলিকে পাওয়া যায়। প্রাইভেটে শুধুমাত্র 2টো ইউনিভার্সিটি বা 3টাতে আছে। এই ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ যেটা এই ডিপার্টমেন্টে সর্বপ্রথম চালু করেছে প্রাইভেটের মধ্যে। আমার স্বপ্ন ছিল যে আমি একটা সায়েন্টিস্ট হব, এই জন্য আমি এরকম একটা সাবজেক্ট চুজ করেছি। কিন্তু আমার জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, টাকা পয়সার দিক থেকে চ্যালেঞ্জিং হয়েছে। সেই সাথে তখন আমি স্টুডেন্টও খুব একটা ভালো ছিলাম না। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হই তখন এখানকার যে টিচার বলুন, ফ্যাকাল্টি বলুন, সবাই আমার যথেষ্ট খেয়াল রেখেছে তাদের সন্তানের মতো। এমনকি আমি মাঝখানে যখন পড়াশোনা বন্ধ করতে চেয়েছিলাম তখন শারমিন ম্যাম তিনি আমাকে বলেছিলেন যে না, তুমি একটু চেষ্টা করো, তুমি চাইলেই পারবে। এরপর আস্তে আস্তে আমি পড়াশোনা কন্টিনিউ করি। এখানে এসে দেখে আমার ভালো লেগেছে, টিচাররাও অনেক বেশি হেল্পফুল, তারা খুব ভালোভাবে হাতে একদম ধরে সাহায্য করে। নতুন যারা ভর্তি হবে তাদের আমি বলবো যে যারা ছবি আঁকতে ভালোবাসে বা শিল্প ভালোবাসে, শিল্পী হতে চায়, তাদের জন্য ইয়োডা একটা বেস্ট অপশন। চারুকলার জন্য আমাদের ইউনিভার্সিটি অনেকটাই বেটার আসলে। এখানে আমাদের যে স্যাররা আছে ওনারা খুব যত্ন সহকারে আমাদের শেখায়। আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম আমার ছবি আঁকাতে তেমন একটা ভালো ছিল না, লাইনে অনেক প্রবলেম ছিল, অনেক কিছু আঁকতে পারতাম না। কিন্তু এখন আর কি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, জিনিসটার প্রতি চারুকলার প্রতি আরও ভালোবাসা বাড়তেছে।